করো। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো কি আছি, একটু শরীরটা আবার ডাউন হয়েছে। কেন? পেটে ইনফেকশন হয়েছে, ওই নিয়ে একটু পরেশান আছি, আর কোনো ব্যাপার নেই। আর এখন বাজে 5:45, আজকে বিকালে ব্লগ স্টার্ট করছি। এখন এই মিষ্টিকে পড়াচ্ছি উঠে, আর যাবো ওখানে চুলটুল আঁচড়াবো, মতলব চুরনি করবো। এই যে মিষ্টি হ্যালো বলছি, বলো হ্যালো, বলো। ওইখানে দেখো, ওইখানে দেখো, হ্যালো হ্যালো হ্যালো। তো ভালো লাগছে না, মন টন না কিরকম যেন লাগছে, ভালো লাগছে না। অনেক সময় এরকম হয় কি লাগে কি বাস সব কিছু ছেড়ে দিই, সব কিছু সব কি বলবো, কিছু বলার নেই, কিছু ভালো লাগছে না। বাস কাজ করো, এখন হিন্দিটা করো, হিন্দি আসান। আর ওর আগের জন্য নিচে নামা হয় না, কিছু ভালো লাগছে না। তাও তো সব কিছু করতে হবে, ভালো লাগুক চাই না লাগুক। আর হ্যাঁ, নিচে নামা হয় না, উপরে পড়া হয়। আর চলো। আর এখানে আমি কিছু সেদ্ধ বসিয়েছি, কি ছোলা আর রাজমা। ছোলা রাজমা দোনোটা একসাথে, কেন অল্প রাজমা ছিল তো একটু ছোলা দোনোটা ভিজিয়ে দিয়েছিলাম, দোনোটা সেদ্ধ করছি। ওটা রাত্রের জন্য, ডিনারের জন্য ওটা রেডি করব। মামা বন্ধ কই? এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি মানে মুখে একটু ময়শ্চারাইজার লাগালাম। আমার অয়েলি স্কিন তো একটু পাউডার লাগাতে হয় আমাকে, ফেস ওই কি হোয়াইট হয়। হ্যাঁ, তো কিছু ভালো লাগছে না আজকে, তাও চিন্তা করলাম চলো ব্লগিং করি, একটু যদি মনটা ভালো হয়। আর এই যে সিটি বাজছে কুকারে, অনেক সময় এরকম হয় না যে আমাদের ভিতরে মনে অনেক কথা থাকে, তখন ইচ্ছা করে কাউকে বলি, আমার কথাটা কাউকে বলি, ও শুনবে, কিন্তু সেটা হয় না, কেউ শোনে না। শোনে না কি, বলতে ইচ্ছে করে না এখন কিছু বলবো কাউকে, আর সে শুনবে, ইগনোর করে দেয়, এরকম হয়। তো সেরকমই অবস্থা, কি মনে অনেক কিছু থাকে কিন্তু বলা যায় না, বলার মতন নেই, নিজেকেই বলতে হয়, নিজেকেই সান্ত্বনা দিতে হয়, নিজেকেই শান্ত করতে হয়। অনেক এরকমই সিচুয়েশানে আমি আছি এখনই। একটু কিছু ভালো লাগছে না, কীরকম লাগছে যেন কি বাস চুপচাপ বসে থাকি, একদম চুপচাপ বাস বসেই থাকি। পড়ে দেখো কি লিখতে হবে, আর এটা মেটা, ওটা রং, এটা ঠিক করে লেখো, পড়ে দেখো বেটা, আমি বলবো না, নিজে লিখবে। আর এটা কি লিখেছো? ঠিক করে লেখা হয়নি, লিখো। তাও যখন বাচ্চাদের মুখের দিকে তাকাই না, যখন আমার ছেলে মেয়ে, তখন
মনটা না ভালো হয়ে যায়, ভালো করতে হয়, না হলেও বি ভালো করতে হয়। তো ছেলে মেয়ে হচ্ছে, ওদের সামনে তো এরকম করে থাকা যাবে না। ঠিক আছে, আর হ্যাঁ তোমাদের বলার ছিল, তোমরা প্লিজ ভিডিওকে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ, আমার দরকার আছে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তো আমার ভালো লাগে, আমার লাইকে আমি আরেকটা ফির ব্লগিং করি, আবার ব্লগ নিয়ে আসি তোমার জন্য ভালো করে। আর যখন কেউ সাবস্ক্রাইব করে না না তখন লাইকে কী আর করবো, কী আর করবো। কিন্তু বলছি না একটা শখ, চলো পুরোই করিনি, শখটাই পুরো করিনি আমি। কিন্তু শখ তখন অবধি ভালো লাগে যখন অবধি ওতে কোনো রেজাল্ট, কোনো লাভ হয়, হ্যাঁ না? ওই শখের কী লাভ যদি কোনো মানে কী ফায়দা ওই শখটা করে যদি কোনো লাভই না হয়। মাম্মা ইয়েস, গুড। তারপরে अरे क्या होई এই क्या पानी नहीं তো মেটাও ফির, আমাকে কেন বলছো? দেখ तुमको तो भालो है লেখো ফির। मजा करते की হ্যাঁ, তুমি বি তো মজাক করছো আমার সাথে, মজাক করছো কি? লেখো, কথা জন্য এবার কথা বলবে না মাঝখানে। যখন আমি ফোনে থাকি আর কারোর সাথে কথা বলি তখনই মাঝখানে ও পাটার 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 করতে থাকে, এটা ব্যাড ম্যানার্স। ট্রাইপডটা এখনও ঠিক হয়নি, আর এখনও আমি কিনিনি ট্রাইপড, হাতে রেখে ব্লগিং করছি। হ্যাঁ চন্দা ঠিক করে লিখবে। আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি, দুপুরে কি আমি সকালেই রান্না করে নিয়েছিলাম। সকাল সকালে দুটো তরকারি, একটা ভাজা বাস করে রেখেছিলাম, কেন কি কেউ বেশি খায় না, অল্প অল্প খায় সবাই, তো এর জন্য আর রাত্রে করতে হবে রান্না, এর জন্য দুটোই করেছিলাম। শাক ভাজা করেছিলাম, ওকে কী শাক বলে জানি না আমি, লম্বা লম্বা ডাঁটা হয়, ওতে পাতা হয়, ওই শাক ভাজা করেছিলাম। আর আলু পটলের তরকারি। আমি খাইনি দুপুরে খাবার, এক গাছ খেয়েছিলাম মিষ্টিকে খাওয়ানোর সময়, এক গাছ শাক ভাজা দিয়ে খেয়েছি, খাইনি, ইচ্ছে করছে না। রাত্রে দেখি ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। গ্যাসটা বন্ধ করে আসি চলো। এই জায়গাটা এত গরম হয়ে গেছে না, আমাকে কী বলবো। আর গরম আছে, কিছু হচ্ছে না, গরম আছে, মানে অনেকই গরম আছে। আর সে ঘাম যে বেরোবে ওরকম গরম নেই। যখন কিচেনে কাজ করতে আসবো তখন দেখি না কী অবস্থা হয় আমার, কেন কি আমার অনেক ঘাম আসে কাজ করার রান্না করার সময়। অনেকগুলো সিটি হয়েছে বন্ধু, আজ মতো গলে যায়, ছোলা গলতে না একটু টাইম লাগে। পুরো অন্ধকার হয়ে গেছে সব, লাইটটা জ্বালায়। তো চলো, যখন রান্না করবো না তখন তোমার সাথে দেখা করছি। ওকে পড়াইনি মিষ্টিকে আমি আগে।
এখানে না আমি রান্না করতে চলে আসছিলাম, সন্ধ্যা হয়নি এখনও, তো আদিকেও নিয়ে আসছিলাম। তো সন্ধ্যা হয়নি, তো ভেবেছি কি রান্নাটা করেই রেখে দিই, তারপরে কাপড় চাপড় ছেড়ে সন্ধ্যাটা দিয়ে দেবানে। তো ওই রাজমা ছোলা যা সেদ্ধ করেছিলাম সেটাই বানাচ্ছি। আর বাস হয়ে গেছে, ওর সিটি লাগাতে হবে আর একটু। সব কিছু তড়কা ওড়কা লাগাই আমি আবার সিটি লাগাই দিই। আর এই যে এখানে বাসন ধোবো, একটু বাসন আছে, এগুলো भी ধুয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছিলাম। আটা মেখে নিয়েছিলাম, কেন কি সন্ধ্যা হতে অনেক দেরি ছিল। তো যখন আমার মন ভালো থাকে না তখন আমি অনেক কাজ করি আর তাড়াতাড়ি কাজ করি, এটা ফ্যাক্ট। যখন মন ভালো থাকে না ফটাফট কাজ করি অনেক জলদি। আজকে সকাল দিয়েই জলদি কাজ করছি। আপনি জানি না কেন এরকম মনে হয়, মনটা ভালো রাখার জন্য এমনি করি আমি, কি মনটা আমার যেন ভালো থাকুক, বেশি খারাপ না লাগুক, চোখেতে জল না পড়ুক, বাস এর জন্যই আমি এত তাড়াতাড়ি কাজ করি, নিজেকে কাজের মধ্যে পুরো ঢেলে দিই কি না কাজ করি, মাইন্ডটা আমার ডাইভার্ট করার জন্য শুধু। তো সেইটাই করছি। দেখো রান্না আমার হয়ে গেছিলো, এখনও সন্ধ্যাও হয়নি। আর আটা মেখে নিয়েছিলাম আমি। আর এই যে যা বাসন ছিল এগুলো ধুয়ে নিয়েছিলাম। এগুলো সব কিছু করে না সন্ধ্যাটা দিয়ে আবার আদিকে, আজকে আমি টিউশনতে তো পড়ে আসছেও, তারপরে আমি ওর টেস্ট চলছে, তো আমি ওর কাছ দিয়ে ওরাল নিচ্ছিলাম আজকে। যত টিউশন পড়ুক নিজে একটু ধ্যান রাখতে হয়, না রাখলে হয় না। তো এর জন্য জলদি করেছি। আর অমনিও মন ভালো না রাখলে নিজেকে ডাইভার্ট কী করে করবো বলো, এরকম করে করি। আর এখন একটু ব্লগিং করছি। তো ব্লগিং তোমরা বলতে পারো এটা আমার টেনশন দূর করার একটা জারিয়া বলতে পারো তুমি, কি আমি নিজের মনটাকে এইভাবে ভালো রাখতে পারবো। কি করবো বলো, হাউসওয়াইফ হচ্ছি না, কিছু না কিছু তো করে মনটাকে শান্ত করতে হবে। এই দেখো বাসন টাসনও সব ধোয়া হয়ে যাচ্ছে, রান্না আমার হয়ে গেছে, সিটি বাজবে বাস, রান্না রেডি। আর আদি দুধ খাচ্ছিল, হ্যাঁ দুধ খাচ্ছিল। আমি আদিকে নিয়েও আসছিলাম, মিষ্টিকে দুধও খাওয়াই দিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আমার। আদি দুধ খাচ্ছিল, মিষ্টিকে তো আমি খাওয়াই দিয়েছিলাম দুধ। ওর হোমওয়ার্ক তোমরা দেখলে, হোমওয়ার্ক করিয়ে দিয়েছি, এখন আদি নিজের দুধ খেয়ে নিজের হোমওয়ার্কটা করবে। যে কি করছে মিষ্টি, এই জায়গাটা পুরো খারাপ করছে, ভরা জলের বোতল এখানে, হ্যাঁ মোটে জল ফেলার জন্য বেড়াচ্ছ তুমি, দাও বোতল দাও, কালার দিচ্ছি তোমাকে, কালার করো যাও চলো। এই এত দুষ্টু, বলার মতন না, কালার দিচ্ছি না বলে। এ দেখো এই যে সক্স রেখেছিলাম শুকোনোর জন্য, একটু ভিজে ছিল, কালকের হোয়াইট ড্রেস হচ্ছে না আদের স্কুলে। হ্যাঁ তোমাকে কালার দেবো আর তুমি ফেলা বা ছিঁড়ে সব কিছু। হ্যাঁ কি কি বলছি আমি, কালার দেবো আর তুই সব কিছু ছিঁড়ে ফেলবি? হ্যাঁ এনে হাতে দাগাবি না বলে দিচ্ছি মোটেও। সাইকেলটা জায়গা রাখ আগে, ওদিকে জলদি কর, ওদিকে রাখ যেখানে ছিল। এই যে আমার রান্না হয়ে গেছে, আটা মাখবো পরে, এখনই আগে গাটা ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা দিতে হবে। हाँ बसो करो खाते, ट्यूशन का होमवर्क नहीं करना, कर लिया, करो करेगा।
टेप से क्या कर रहा है? মেক্সি ওই ঘরেই রয়েছে না কোনো জায়গায় যেন দাগানো হয় না চাদরটা ধরে মিষ্টি ব্যাক সাইড দেখ না অন্য কথা বল স্কেচ পেনটা পুরো হাত পা খারাপ করবে আমি দিচ্ছি এটা বন্ধ করা ভাঙবি না কিন্তু দাদা মারবো কিন্তু মেক্সিটা ওই ঘরেই রয়েছে মাগো এখনো সন্ধ্যা হয়নি আজকাল সন্ধ্যা অনেক লেটে হয় ভাবছি আটাটা মারেনি তারপরে সন্ধ্যা হবে তো বন্ধুরা দেখো আমি বুঝতে পারিনি ফোনে এরকম কি করে আসছে স্ক্রিনটা আমি তো যেরকম রাখি সবসময় সেরকমই রেখেছি কিন্তু এরকম কে করে হয়ে গেছে আমি বুঝতে পারছি না তো এই দেখো এখন পুরি বানাচ্ছি আদির জন্য মিষ্টির জন্য পুরি খাবে ছোলা রাজমা দিয়ে সেটাই করছি তো বন্ধুরা দেখো আমার খাবার টাবার বানানো হয়ে গেছে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি তো আজকের জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি আর আবার দেখা করব নতুন ব্লগ নিয়ে মনটা ভালো নিয়ে তো চলো এখন রাখি সবাই ভালো থেকো নিজে ধ্যান রেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো বাই গুড নাইট